বুড়ির জাদুর হাঁড়ি পর্ব ৪। বৃদ্ধাটি তো সারাটা দিনই খাবারের অপেক্ষায় না খেয়ে কাটিয়ে দিয়েছে। তার কপালটা এতটাই খারাপ ছিল যে রাত হলেও তার খাবার এখনো জোটেনি। তাই তো সে খাবারের খোঁজে এবার রাস্তায় বেরিয়ে পড়ে। এমনিতেই শরীরের এই দশা, তারপর আবার সারাটা দিন উপোস। এই অবস্থায় সে হাঁটতে 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 রাস্তার একেবারে শেষ মাথায় চলে আসে। এরপর সে কষ্টে দুঃখে চিৎকার করে হাহাকার করে কেঁদে ওঠে। সৃষ্টিকর্তাকে দোষ দেখায় কেন তার আজ এই অবস্থা। বৃদ্ধা মহিলাটির এমন কান্না ভেজা কণ্ঠে তার মনের সকল দুঃখের কথাগুলো শুনছিল সেই গাছে বসে থাকা এক পাখি। বৃদ্ধা মহিলার এসব কথা শুনে তো পাখিটার ভীষণ খারাপ লাগে। তখন পাখিটা নিচে নেমে আসে। আসলে সেই পাখি রূপে ছিল একটা পরী। পাখিটি নিচে এসে পরীর রূপ নেয় আর সে বুড়িমাকে তখন বলে, ও বুড়িমা, বুড়িমা, আপনি এখানে এই সন্ধ্যাবেলায় এই বটগাছের নিচে বসে আছেন কেন? আপনি কি জানেন, আপনি এতক্ষণ যা যা বলেছেন আমি সবটাই শুনেছি। আচ্ছা বুড়িমা, এই পৃথিবীতে কি আপনার সত্যিই কেউ নেই? পরীকে হঠাৎ করে দেখে আর পরীর মুখে এইসব কথা শুনে তখন বৃদ্ধা বলে, না গো মা, এই পৃথিবীতে আমার একমাত্র ছেলে ছাড়া আমার আর কেউ নেই। তবে আমার ছেলেটাও আমার কোনো খোঁজ খবর রাখে না। সে শহরে গিয়ে থাকে আর আমার প্রতিবেশীরা আমাকে প্রতিদিনই কিছু না কিছু খাবার দিয়ে যেত, কিন্তু আজকে সকাল থেকে আমাকে একটা দানা পরিমাণও খাবার কেউ দেয়নি গো মা। এরপর আমি সন্ধ্যায় ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তায় বের হয়েছি। পরীটি কি এবার বৃদ্ধা মহিলাকে সাহায্য করবে, নাকি বৃদ্ধা মহিলার অসহায়ের সুযোগ নিয়ে পরীটি এখন তাকে খেয়ে ফেলবে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।